আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। গতকাল আমরা দেখেছি ত্রিকোণমিতির উদাহরণ। আজকে আমরা অনুশীলনী দেখব। অনুশীলনীর ম্যাথগুলো শুরু করব আজকে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। চলো শুরু করা যাক। অনুশীলনী 9.1-এর 1 নম্বর ম্যাথটা তত ইম্পর্ট্যান্ট না, ওটা সচরাচর ওটা আসেও না, কারণ ওটা সত্য মিথ্যা যাচাইকরণের, ওটা আসে না। এই জন্য 2 নম্বর ম্যাথ থেকে শুরু করছি। 2 নম্বর ম্যাথে বলা হয়েছে সাইন এ 3/4 হলে এ কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। হচ্ছে সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখানে বলা হয়েছে এ কোণ সাইন এটা হচ্ছে এ কোণ, এ বোঝাচ্ছে এ কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। মানে হচ্ছে এ কোণের অনন্য মানে কস, কোসেক, সেক, কট, ট্যান এসব ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে এ কোণের। এখন আমরা যেহেতু এ কোণ বলছে, এ কোণ হিসেবে একটা চিত্র আঁকতে পারি। কোণ থাকবে এ কোণ। চলো শুরু করি। কি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন কোণ এ, তাহলে এটা হচ্ছে কোণ, এটা যদি কোণ ধরি, কোণ এ, এটা বি ধরলাম, বি, এবং এটা সি। কোণ হচ্ছে এ কোণের বিপরীতে সবসময় লম্ব হয়, মানে হচ্ছে কোণের বিপরীত লম্ব হবে, বিপরীত লম্ব অর্থ বিসি, লম্ব বিসি। এখন বলছে কোণ এর অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। চলো শুরু করি। এখন হচ্ছে ম্যাথটা শুরু করি। হচ্ছে পিথাগোরাসের সূত্র হতে পাই আমরা। এখন আমরা এখানে দেখো, লম্ব যদি বিসি হয় এবং এবি কিন্তু তাহলে ভূমি, এবং অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি দেখা যাচ্ছে। তাহলে পিথাগোরাস হতে পাই, পিথাগোরাস হতে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি কোনটা? এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার। তাহলে বা লিখতে পারি আমরা, আমাদের বাইর করতে হবে এ কোণ। এখন দেখো তোমার এখন আমাদের এখানে বের করতে হবে হচ্ছে, দেখো তোমার উপরে দেওয়া আছে কি সাইন এ ইকুয়াল টু 3/4। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, নিচেটা হচ্ছে অতিভুজ। কারণ আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখন আমাদের বিসি হচ্ছে লম্ব, তাহলে বিসি 3, এবং এসি হচ্ছে অতিভুজ, তাহলে এসি হচ্ছে 4। এখন তা আমাদের ভাই করতে হবে এবি বাই করি আমরা। চলো, এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে লিখতে পারি আমরা এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার টু 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, বা আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু √16 মাইনাস 9। অতএব আমরা এ বির হিসাব করে পাই আমরা এ বি হচ্ছে √7। তাহলে এ বি কত? √7। এ বি হচ্ছে √7। আমরা এ বি পাইছি, কারণ হচ্ছে আমাদের যে এ কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে আমাদের এ বির প্রয়োজন হবে, কারণ এটা হচ্ছে ভূমি, এর জন্য প্রয়োজন হবে। তা আমরা অনন্য অনুপাত করে পাই। এখন হচ্ছে ধরি আমরা কোসেক এ কি? কোসেক হচ্ছে অতিভুজ বাই
অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 4 আর লম্ব হচ্ছে কত? 3। আবার আমরা দেখি সেকে কি অতিভুজ, সেকে হচ্ছে অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? 4, হচ্ছে ভূমি হচ্ছে √7। তাহলে কজ এ ইকুয়াল টু কত পাই আমরা? কজ এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি কত? ভূমি হচ্ছে √7, অতিভুজ কত? 4। এখন আমরা ট্যান এ করে পাই, ট্যানে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? লম্ব 3, ভূমি কত? ভূমি √7। আবার কট এ করে পাই √7/3। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। পরবর্তী ম্যাথে দেখো কি বলা হয়েছে। পরবর্তী ম্যাথে বলা হয়েছে দেওয়া আছে 15 cot A ইকুয়াল টু 8। 15 cot A ইকুয়াল টু 8 হলে সাইন এ এবং সেক এ এর মান বের করো। সেকের মান বের করতে বলছে। তোমার দেখো কোণ দেওয়া আছে এ কোণ দেওয়া আছে এ কোণ। তাহলে আমাদের চিত্রটা এখানে আগে, চিত্রটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আছে। কোণ যদি আমরা এ ধরি, এটাকে যদি এ, এটা বি, এটা সি, তাহলে এই কোণটা কত? এ কোণ। তাহলে এটার বিপরীত হবে লম্ব, কোণের বিপরীতে লম্ব হবে, তাহলে লম্ব হচ্ছে বিসি। এসি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এসি যদি এখন আমরা দেওয়া আছে কি 15 cot A ইকুয়াল টু 8। 15 cot A ইকুয়াল টু 8কে আমরা কটে লিখি। কটে যদি 8/15, কারণ এখানে গুণ আছে, এই পক্ষে গুণ আছে, গুণ আছে, অপরকে সেটা ভাগ হয়ে যাবে, হয়ে গেল cot A ইকুয়াল টু 8/15, ঠিক আছে। এখন আমরা জানি কট কি? cot A হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি কোনটা? ভূমি হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে এবি, তাহলে 8 হবে এবিতে, এবং ভূমি বাই লম্ব হচ্ছে 15। লম্ব যদি 15 হয় তাহলে বিসি হচ্ছে 15। আমাদের বের করতে হবে এসি বের করার দরকার, কারণ এসি বের করতে হবে, কারণ এখানে আমার সাইন বলছে, সেক বলছে, এই মানটা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা পাই পিথাগোরাস হতে পাই পিথাগোরাসের সূত্র হতে আমরা লিখতে পারি AC স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। অতএব AC স্কোয়ার ইকুয়াল টু 15 হোল স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার বাই AC স্কোয়ার ইকুয়াল টু 15-এর মান হচ্ছে 15 স্কোয়ার হচ্ছে 225 প্লাস আর স্কোয়ার 64 হলে AC ইকুয়াল টু √289 হয়, 289 হয়। অতএব এটা ক্যালকুলেটর করে দেখি, √289 হচ্ছে 17। এসি হচ্ছে 17, এসি যদি হয় 17, তাহলে আমাদের এখন দেখো সাইন, আমাদের কত হচ্ছে সাইন এ আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? লম্ব 15 আর অতিভুজ হচ্ছে 17, অতিভুজ 17। আবার আমাদের বের করতে বলছে সেক, আমাদের বলছে সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেকে হচ্ছে অতিভুজ ভূমি, কারণ কসের বিপরীত রাশি, কসের বিপরীত, কারণ হচ্ছে কস যদি হয় ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ ভূমি হচ্ছে 17, ইয়া হচ্ছে 8, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। পরবর্তী 4 নম্বর ম্যাথে বলা হয়েছে ABC সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ। এবার কোণ সি দেওয়া আছে, কোণ সি হচ্ছে সমকোণ
এ বি ইকুয়াল টু যদি 13 সেন্টিমিটার, বিসি যদি 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি যদি থিটা হয়, ও আমাদের এখানে সি হচ্ছে সমকোণ কিন্তু কোণ বি হচ্ছে থিটা বলছে। কোণ মানে হচ্ছে কোণ বিতে কোণ বি হবে থিটা, মানে কোণ হবে কোণ বি এবং কোণ সি হবে সমকোণ, মানে লম্ব ডিগ্রি, লম্ব হবে লম্ব 90 ডিগ্রি হবে কোণ সি। এখন দেখো কেন আমি এখানে বুঝলাম কেনভাবে থি হলো, কারণ মাঝখানে যে যে যেই যে চলকটা বা যে রাশিটা থাকে সেটাই হবে কোণ এ বি সি, মানে হচ্ছে কোণ বি ইকুয়াল টু, বা লেখা যায় কোণ, মানে এখানে আমি ভেঙে দিচ্ছি প্রশ্নটা, কোণ বি ইকুয়াল টু থিটা, কোণ বি ইকুয়াল টু থিটা বলছে। তাহলে আমরা চিত্রটা দেখা যাক, চিত্রটা কি হবে। চিত্র হবে এটা যদি বি হয়, কারণ এটা হচ্ছে থিটা, এটা যদি বি হয় এটা হবে সি, তাই এটা লম্ব ডিগ্রি, এটা সমকোণ বলা আছে এ বি সি, কারণ আমরা জানি কোণের বিপরীত হবে লম্ব, অর্থাৎ থিটার বিপরীত কোণ সি, সেটা হচ্ছে সমকোণ। তাহলে সব শর্ত ঠিক আছে, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে। এখন দেখি লেখা যাক, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি যদি 90 ডিগ্রি হয় এবং কোণ এ বি সি ইকুয়াল টু থিটা, এবং এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, এবং বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, আমরা এখন এসি কত, পিথাগোরাসের সূত্র হতে পাই, পিথাগোরাসের সূত্রটা আমরা কি পাই, আমরা পাই যে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, বা আমরা লিখতে পারি এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, বা এ সি হোল স্কোয়ার 13 স্কোয়ার মাইনাস 12 হোল স্কোয়ার, বা আমরা লিখতে পারি এ সি হোল স্কোয়ার ইকুয়াল টু 169 থেকে 144 বা 25, এটা হবে তাহলে এ সি রুট ওভার 25 ইকুয়াল টু 5, এসি কত হবে 5, এসি হবে 5। এখন আমরা লিখতে পারি, দেখো আমাদের প্রশ্ন বলা হয়েছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করো। এখন আমরা মানটা বের করি। অতএব সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, লম্ব যদি হয় 5, লম্ব 5, অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে 13। আবার কস থিটা কত হবে, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 12, অতিভুজ কত 13। এখন আবার ট্যান থিটা কত, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত 5, ভূমি কত 12, এটাই অ্যান্সার। আশা করি বুঝে গেছে। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। পরবর্তী ম্যাথে 5 নম্বরটা বলা হয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণটি সমকোণ, মানে কোণ বি হচ্ছে সমকোণ, এবং ট্যান এ এ হচ্ছে ট্যান এ ইকুয়াল টু √3 হলে √3 সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল টু √3/4, এটাই সত্যতা যাচাই করতে বলছে, মানে এটা প্রমাণ করতে বলছে যদি ট্যান এ ইকুয়াল টু যদি √3 হয় তাহলে √3 সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল টু 3/4 হবে। আশা করি বুঝে গেছে প্রশ্নটা। এখন চিত্র আঁকা যাক, কারণ আমাদের কোণ দেওয়া আছে এ, চিত্রটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের যদি এটা এ
আমাদের কোণ আছে এ, কারণ ট্যান এ বলছে, ট্যান এ মানে কোণ এ, এবং এটা হবে বি, কারণ আমাদের সমকোণী ত্রিভুজ বলা আছে, সমকোণ বলা আছে, এজন্য কোণ বি। আবার আমরা জানি যে কোণ যেটা কোণ থাকবে তার বিপরীতই হবে লম্ব। তাহলে যদি এটা দেওয়া আছে কোণ এ দেওয়া আছে, অবশ্যই বি হবে সমকোণ, তাই এটা হবে সি। আশা করি চিত্র বোঝা গেছে। এখন আমরা মানটা বসে নিই। আমরা জানি ট্যান এ ইকুয়াল টু √3 হয়। এখন দেখো আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে ট্যান থিটা বা ট্যানের কোণ মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি জানি, লম্ব বাই ভূমি। এখন দেখো এটাকে ভাঙে লেখা যায় √3/1, কারণ 1 দ্বারা ভাগ করলে মানে ওটার ওই মানই হবে। এখন আমরা 1 ধরে নিচ্ছি আর কি, মনে মনে 1 ধরে নিচ্ছি, তার নিচে আছে 1, তাহলে উপরেরটা কি লম্ব, নিচেরটা কি ভূমি, তাহলে লম্ব কোনটা বিসি তো হবে √3, এবং ভূমি কোনটা এবি হবে 1, এবং বাকি এসিটা বাই করে নিই, এসি বাই করতে হবে। তা আমরা লিখতে পারি অতএব বিসি ইকুয়াল টু √3 একক, আবার এবি ইকুয়াল টু 1 একক। কারণ এখানে কোনো মিটার কোনো উল্লেখ নেই, এই জন্য আমি একক ধরে নিছি, এভাবে একক লেখা যায়। অতএব এসি আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, কিন্তু পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে আমরা জানি এসি স্কোয়ার ইকুয়াল টু, অতএব এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বা এসি ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, বা এসি ইকুয়াল টু √3 হোল স্কোয়ার প্লাস প্লাস 1 স্কোয়ার, সরি এটা লিখে ফেলেছি, 1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার একক। অতএব এটাকে আমি বর্গমূল করি, বর্গমূল করলে 1 ভিতরে থাকে 1 প্লাস এটাকে করলে 3 ইকুয়াল টু √4 আসে, 4 হচ্ছে 2 একক, এসি ইকুয়াল টু 2 একক। এখন আমাদের কোশ্চেনে বলা আছে প্রমাণ করতে, যে মানে সত্যতা যাতে মানে প্রমাণ করতে বলছে যে √3 সাইন এ ইন্টু কজ এ। এখন আমি কোশ্চেনে দেখতেছি সাইন এ ইন্টু কজ এ বাই করতে বলছে, এটার প্রমাণ করতে বলছে যে √3/4 হবে, 3/4 হবে। মানে এখন বাম পক্ষ সমান বা ডান পক্ষে দেখো, এখন আমার দরকার সাইন এ এবং কজ এ দরকার, আমার সাইন এ এবং কজ এ বাই করে নিই। আমার যেহেতু সব মান জানা আছে, এটা হবে 2 একক। তাহলে সাইনে কত হবে, সাইনে দেখো সাইন হবে লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে √3, অতিভুজ কত 2, এবং আমার কজ দরকার, কজ এ কত, কজ এ হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 1, অতিভুজ কত 2। আমার সাইনে এবং কজ এ ভাগ করা শেষ। এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি √3 সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ। অতএব √3 ইন্টু আমি সাইনের মান কত √3/2 ইন্টু কত হাফ, কিন্তু ইন্টু হাফ, আশা করি বোঝা যাচ্ছে, ইন্টু হাফ। এখন দেখো এই উপরে কত, নিচে হচ্ছে 4, এই 2 আর 2 গুণ করলে 4, এটা নিচে হচ্ছে মনে 1 আসছে, তার নিচে 2 গুণ 4, 2 গুণ 4। এখন দেখো উপরে √3 গুণ √3, দুইটা √3 আছে, অতএব এবার লেখা যায় √3 হোল স্কোয়ার বাই 4। অতএব দেখো রুট এবং স্কোয়ারে কাটা, তাহলে 3/4 থাকে, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব সম্পর্কটি সত্য, সুতরাং সম্পর্কটি সত্য, কারণ সত্যতাই যাচাই করতে বলছে, সম্পর্কটি সত্য। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। পরবর্তী ম্যাথে দেখো, এখন 6 ক বলছে প্রমাণ করো যে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ ইকুয়াল টু 1, cosec স্কোয়ার এ ইকুয়াল টু 1/cosec 1।
এখন দেখো আমরা মানে এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/sec² a প্লাস 1/cosec²a। এটা দেওয়া আছে, এটা লেখা নিয়েছি। এটা লেখার পর এখন দেখো আমাকে বলছে 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল টু 1 বাই করতে বলছে। 1/sec² মানে আমরা কি জানি, এটার উল্টা রাশি ছিল 1/sec, তো cos² a প্লাস 1/sin² a অ্যান্ড sin² a প্লাস cos² a মানে আমরা জানি 1 ইকুয়াল টু আর লেফট আর রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। এখন পরবর্তী ম্যাথ লেখা যাক। পরবর্তী ম্যাথে বলা হয়েছে 6 খতে হচ্ছে প্রমাণ করা যে 1/cos² a মাইনাস 1/cot² a ইকুয়াল টু 1 বলা হয়েছে। অতএব আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি 1/cos² a মাইনাস 1/cot² a। এটার বিপরীত হচ্ছে sec² a মাইনাস 1/cot হচ্ছে tan² a। তাহলে কি লিখতে পারি, আমরা জানি sec² a মাইনাস tan² a ইকুয়াল টু 1। অতএব এটাই রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুভড, PROVED, প্রুভড। অতএব এখন পরবর্তী ম্যাথে বলেছে প্রমাণ করে যে 1/sin² a মাইনাস 1/tan² a ইকুয়াল টু 1। অতএব আমরা লিখতে পারি বা লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি 1/sin² a মাইনাস 1/tan² a। আমরা tan² a এটাকে লেখা যায় cosec² a মাইনাস এটাকে লেখা যায় cot² a। cosec² a মাইনাস cot² a কে আমরা জানি cosec² a মাইনাস cot² a মানে হচ্ছে 1। অতএব আমরা লিখতে পারি 1। অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড। চলো এখন পরবর্তী ম্যাথে যাক। পরবর্তী ম্যাথ হচ্ছে 7 কতে বলা হয়েছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল টু 1। আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এখন আমাদের বাই করতে হবে 1, যেহেতু 1 বাই করতে হবে। এখন দেখো আমরা লিখতে পারি sin a ইন্টু 1/cosec a, এটা লেখা যায়। এখন দেখো আবার এই একই ক্ষেত্রে sec a ইন্টু 1/cos a ইন্টু 1/sec a, এটাও লেখা যায়। এটা 1 দ্বারা সাইনে গুণ করলে সাইনে উপরে সাইনই থাকে। এটা অপর ক্ষেত্রে দেখো cos a ইন্টু 1 দিলে cos এই থাকে। আমি এটা লিখছি কারণ আমার ভাগ করতে হবে 1। এখন এই ক্ষেত্রে আমাকে দেখো এক্ষেত্রে এই সাইন a ইন্টু 1/cos a মানে কি সাইনে আবার সাইনে। এখানে দেখো cos a ইন্টু 1/sec a মানে হচ্ছে cos a, লেখা যায় sin² a প্লাস cos² a। আমরা এটার মানে জানি 1, অতএব রাইট হ্যান্ড সাইড 1 প্রুভড। আমরা মেন কাজটা হচ্ছে সাইন এবং sin² এবং cos² আনার জন্য এই কাজটা করছি। 1/cosec এবং 1/sec ধরে নিচ্ছি, মানে ধরে নিই নাই, উপরে কোশ্চেনে যেটা বলা আছে সেটাই করছি। কারণ মানে ভাঙ্গাই লেখা হয়েছে এখানে। আশা করি বোঝা গেছে। পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ 7 খ তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখি। 7 খ তো বলে দিচ্ছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল টু 1। এখন এখানে দেখো যদি আবার একইভাবে করে দেখতে পারো, যদি
এখানে 1/cos করা হয় এবং এখানে 1/cot করা হয়, তাহলে তো ওটা sec হয় এবং tan হয়। এখন এখানে মাইনাস আছে, সূত্র পরে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু কত 1। আমি সেইভাবে করবো, এখন সূত্রটা ভাঙবো, তাহলে sec a ইন্টু 1/cos a মাইনাস tan a ইন্টু 1/cot a 1/cot a, তাহলে কি লেখা যায় sec a ইন্টু sec a মাইনাস tan a ইন্টু tan a, তারপর লেখা যায় sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এটা মানে আমরা জানি 1, তো এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফড। আশা করি বোঝা গেছে। পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে 7 গতে বলা হয়েছে 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1/1 প্লাস কোস সেক স্কোয়ার a ইকুয়াল টু 1। অর্থাৎ ম্যাথটা শুরু করি। ম্যাথটা এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1/1 প্লাস কোস সেক স্কোয়ার a। তাহলে দেখি, আমাকে বলছে 1/, করতে, তাই আমি প্রথমটা ঠিক রাখি 1 + 1 + সাইন স্কোয়ারে। এই উদাহরণে যেরকম ম্যাথটা করেছিলাম না, উদাহরণের সেম ম্যাথ, উদাহরণের অঙ্কের মতো সেম ম্যাথ। তাহলে এটা আমি 1 + 1 সাইন স্কোয়ার a করলাম। তারপর লিখতে পারি 1 + সাইন স্কোয়ার a প্লাস 1 সাইন স্কোয়ার, হুবহু উদাহরণের ম্যাথটা। তাহলে লেখা যায় সাইন স্কোয়ার a প্লাস 1 ইকুয়াল 1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস, এটা উল্টে গেলে সাইন স্কোয়ার a 1 প্লাস সাইন স্কোয়ার a। এখন লসাগু করা যায়, লসাগু করলে কি আসে 1 প্লাস সাইন স্কোয়ার a আসে। এটা ছাড়া এটাকে ভাগ করলে 1 আসে, 1 দ্বারা 1কে গুণ করলে 1 হয়, তা 1 প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার a হয়, তাহলে সাইন স্কোয়ার a, উপরে সাইন স্কোয়ার নিচে সাইন স্কোয়ার কাটাকাটি করলে অ্যান্সার 1 হয়। রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বোঝা গেছে হুবহু উদাহরণের ম্যাথটা। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। পরবর্তী ম্যাথ 8 নাম্বার। এই 8 নাম্বার ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ। এই 8-এর কটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাতে সৃজনশীল আসতে দেখা যায়। চলো শুরু করি 8 নাম্বার ম্যাথের 8-এর কটা খুবই ইম্পর্ট্যান্ট। তার লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি tan a/1 মাইনাস cot a প্লাস cot a/1 মাইনাস tan a ইকুয়াল টু, আমাকে প্রমাণ করতে হবে যে sec a ইন্টু cosec a প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু আমাদের সেক এবং কোসেকে যেতে হবে, তাহলে আমাদের অবশ্যই আগে সাইন এবং কজে যেতে হবে। সাইন কজে যেতে পারলে আমরা সেক এবং কোসেক যেতে পারবো। এখন ট্যান এবং কট থেকে কীভাবে সাইন কজে যাবো আমরা সেটা দেখি। আমরা ট্যান মানে জানি কি, ট্যান এ মানে হচ্ছে আমরা সূত্র জানি সাইন a বাই কজ a, সাইন a বাই কজ a, এবং এখানে 1 মাইনাস কটে দেওয়া আছে, তাহলে কটে মানে কি জানি কজ a বাই সাইন a। আমরা এই সূত্রটা জানি, এই সূত্রগুলো জানি। তো কটে মানে কি কজ a বাই সাইন a, এবং 1 মাইনাস ট্যান মানে কি, ট্যান মানে সাইন a বাই কজ a, সাইন a বাই কজ a। আমাদের আগে সাইন কজে যেতে হবে, তারপরে আমরা সেক এবং কোসেকে যেতে পারবো। তাছাড়া কোনো উপায় নেই, তাছাড়া যাওয়া যাবে না। সেক এবং কোসেকে যাওয়া যাবে না, সাইন কজের মাধ্যমেই আমরা যেতে হবে। তাহলে দেখা যাক। তারপর আমরা দেখি, এটা দেখো সাইন a বাই কজ a, এবং এখানে লেখা সাইন a, আমরা লসাগু করি 1 লসাগু 1 মাইনাস কজ a,
এখানে প্লাস প্লাসের মতন থাকলো কজ এ বাই সাইন এ, এবং এ করলে কজ এ মাইনাস সাইন এ। আমরা সিম্পলি লসাগু করছি, এটার সাথে এটা লসাগু করলে কজ এ থাকে, কজ এটার সাথে গুণ করলে ভাগ করে গুণ করলে কজ এ মাইনাস সাইন এ, সিম্পলি লসাগু করছি। এখন আমাদের এটা দেখো কাটাকাটি যাবে, এখন দেখো সাইন এ বাই কজ এ ইন্টু, এটাকে লেখা যায়, এটা উল্টে দিই, তাহলে উল্টানো হলে সাইন থাকে উপরে, নিচে থাকে 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ থাকে। আবার এখানে একই পরিমাণ, এখানে একটা ব্রেকেট দিয়ে দিই, প্লাস এখানে ব্রেকেট, এখানে হচ্ছে কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ ইন্টু কজ এ বাই 1, ও সরি এখানে 1 কেন লিখছি, এখানে তো গুণ করলে এখানে সাইন এ হবে, এটা হবে সাইন এ, এটা হবে সাইন এ, এটা সাইনে হবে, সাইনে 1 না, এখানে লসাগু করলে নিচে সাইন থাকে, এখন সাইন দ্বারা এটা 1 দ্বারা গুণ করলে সাইনে হয়, সাইনে মাইনাস কজ এ হবে, এখানে একই, ঠিক আছে, এখানে হবে কজ এ মাইনাস সাইন এ। এতটুকু আশা করি বোঝা গেছে। তার পরবর্তীতে দেখা যাক, পরবর্তীতে আমার এখন নিচেরটা থেকে পাই, নিচেরটা এখন দেখো কজ এ, এখন আছে সাইন এ মাইনাস কজ এ, উপরে হবে উপরে এটা দুটা গুণ, পাশাপাশি গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, এই দুইটা গুণ করলে এটা গুণ সিম্পলি গুণ করব, এর উপরে হবে কজ স্কোয়ার এ, নিচে হবে সাইন এ এবং কজ এ মাইনাস সাইন এ। এখন একটা জিনিস খেয়াল করার জিনিস হচ্ছে, এখানে আছে সাইন এ মাইনাস কজ এ, আর এখানে আছে কজ এ মাইনাস সাইন এ, একটা বিপরীত আছে। এখন যেহেতু আমাদেরকে লসাগু করতে হবে, এই দুইটা ওই প্লাস আছে, দুইটা লসাগু করতে হলে দুটোকে একই জাতীয় করতে হবে, একই জাত করতে হবে, তাহলে সিম্পলি একটা মাইনাস হবে, একটা মাইনাস করলে চিহ্নের পরিবর্তনের কারণে এটা উল্টে যাবে। এখন দেখো লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কজ এ, আমি সাইনে কজ একে মাইনাস কজ একে ঠিক রাখলাম, কজ এ। এখন দেখো এখানে যদি আমি সাইনে মাইনাস কজ এ করতে চাই, তাহলে আমার সামনে একটা মাইনাস দিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, তা অবশ্যই হবে মাইনাস, তার মাইনাস দেয়া করলে কজ স্কোয়ার এ করলাম, আবার এখানে করলাম সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন লসাগু করতে সুবিধা হবে, লসাগু করে দেখি, এখন লসাগু করলে দেখো লসাগু করলে আসে সাইন এ, নিচে আসে সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। তা এখন আমার এটার সাথে এটা ভাগ করলে থাকে সাইন এ, তা সাইন এ ইন্টু সাইন স্কোয়ার এর সাথে গুণ করলে সাইন কিউবে হয়। এখন ওপর ক্ষেত্রে আবার দেখো এটার সাথে এটা ভাগ করলে থাকে কজ স্কোয়ারের সাথে গুণ করলে হবে কজ কিউবে। এখন দেখো আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি হচ্ছে সাইন এ মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তা এটা এখন লিখি, তা এখন এ স্কোয়ার ওগুলোর বদল এখন নিচে ছিল সাইন এ ইন্টু কজ এ, সাইন এ মাইনাস কজ এ, ঠিক আছে। এখন উপরে আমার সূত্রটা কি হবে, উপর এ মাইনাস বি, তাহলে কি এ হচ্ছে সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন বি, এ বি ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ। এখন এখানে দেখো উপরে আছে সাইন এ মাইনাস কজ এ, নিচে আছে সাইন এ মাইনাস কজ এ, গুণ আছে উপরে
দুটাই গুণ অপরকে আছে, ভাগ করা যায়, কাটাকাটি করা যায়, যে কাটাকাটি চলে গেছে, নিচে থাকে হচ্ছে সাইন এ ইন্টু কজ এ, উপরে থাকে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ থাকে। এখন দেখো এখানে লেখা যায়, আমরা জানি সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার ইকুয়ালটি কি 1, তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ লেখা যায়, তাই সাইন এ ইন্টু কজ এ, নিচে সাইন ইন্টু কজ এ। এখন দেখো আমরা একটাকে দেখি প্লাস আছে, আমরা মাঝখানে প্লাস করব, মানে 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ এবং সাইন এ ইন্টু কজ এ, এভাবে লেখা যায়। তাহলে 1 বাই সাইন কত, কোসেক এ ইন্টু 1 বাই কস হচ্ছে সেক এ, এবং ওটা হচ্ছে 1, কাটা গেলে 1 থাকে, তখন সাজিয়ে লিখি সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। আশা করি ম্যাথ বোঝা গেছে। চলো পরবর্তী ম্যাথে চলে যাওয়া যাক। পরবর্তী ম্যাথ দেখো 8-এর খ। 8-এর খ কি বলা হয়েছে, 8-এর খতে বলছে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 হবে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি 1 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ। এখন এখানে থেকে লিখতে পারি আমার তো 1 বাই কত বলছে, এখন 1 বাই 1 প্লাস ট্যানকে আমরা লিখতে পারি 1 বাই, এখন আমরা একটা সূত্র জানি, আমরা সূত্রটা জানি কি, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার আমরা কি জানি, সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এখানে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এ দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ প্লাস, আবার এখানে দেখো এটা লেখা যায় 1 বাই কোসেক স্কোয়ার এ, ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে আমরা 1 বাই সেক স্কোয়ার মানে কি জানি, কজ স্কোয়ার এ, আর এটা মানে জানি সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার এ ইকুয়াল টু কি জানি 1, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। চলো পরবর্তী ম্যাথে দেখা যাক। পরবর্তী ম্যাথ 9 নম্বরটা দেখা যাক। 9 নম্বর কী বলা হয়েছে, 9 নম্বর বলছে প্রমাণ করো যে, মানে প্রমাণ করো যে কজ এ বাই 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ ইকুয়াল টু সাইন এ প্লাস কজ এ বাই করতে বলছে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, কজ এ 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ দেওয়া আছে। আমাকে বলছে সাইন এ প্লাস কজ এ বাই করতে বলছে, সাইন এ প্লাস কজ এ বাই করতে বলছে। এখন দেখো আমাকে সাইন এবং কজ নিতে বলছে, তাই এখানে ট্যান আছে কট আছে, সাইন ট্যানকে আর কটকে আমি সাইনে নিয়ে যাবো, সাইন আর কজ নিয়ে যাবো। তাহলে 1 মাইনাস ট্যান এ মানে কি, সাইন এ বাই কজ এ। এখন এখানে দেখো সাইন এ বাই 1 মাইনাস কট আছে, তাহলে কি হবে কজ এ বাই সাইন এ। আমার যেহেতু সাইন এবং কজ নিতে হবে, ট্যান আর কট আছে, সাইন এবং কজ নিয়ে ফেলেছি। এখন দেখো আমার এখানে লসাগু করতে হবে, কজ এ কে, এটা কজ এ বাই কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, সিম্পলি লসাগু করবো আর কিছু না। এখানে দেখো এখানেও সাইন এ আসলো, এখানে সাইন এ হইলো সাইন এ মাইনাস কজ এ হইলো সেম। এখন দেখো এটা আমি এটার নিচে, এখন এটাকে কজ এ ইন্টু 1 বাই কজ এ লিখলাম এবং নিচে লিখলাম কজ এ মাইনাস সাইন এ। যদি আগে 8 নম্বর ম্যাথটা বুঝতো 8-এর ক, তাহলে 9-এও বুঝবা।
তাই এখন দেখো এটাকে আবার লেখা যায় সাইন এ ইন্টু সাইন এ, এটাকে লেখা যায় সাইন এ মাইনাস, আমি সিম্পলি উল্টাই দিছি, মানে নিচে যেটা আমার এখন দেখো এটা ভাগ করতে বলছে, তাই এই জন্য আমি ভাগ করতে গেলে ভাগ থেকে গুণ করতে গেলে উল্টে যেতে হয়, মানে রাশিটা উল্টে যাবে। তাই সেক্ষেত্রে এটা কজ আছে নিচে, কজ যাবে উপরে, ঠিক আছে। এখন দেখো কজ এ গেল, এখন উপরে যেহেতু আছে তাই উপরে এটা উপরে আছে, তাহলে কজ স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ প্লাস দেখো এটা হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন এ বাই কজ এ দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো আমি যদি আমাকে এখন মানে নিচে দুটাকে এক করতে হবে, তাহলে আমি লসাগু করতে পারবো। লসাগু করে দেখি, এখন দেখো কজ এ মাইনাস সাইন এ, এখন আমি চিহ্নে পরিবর্তন করবো, কজ স্কোয়ার এ, এখন দেখো মাইনাস করলাম, মাইনাস করলে সাইন স্কোয়ার থাকলো, এটা হয়ে গেল কজ এ মাইনাস সাইন এ। এখন দেখো এখানে লেখা যায় কজ এ মাইনাস সাইন এ, এটা লেখা যায় কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো এটা আমি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র ফলে তাহলে লেখা যায় কজ এ প্লাস সাইন এ, এটাকে লেখা যায় কজ এ মাইনাস সাইন এ, এটাকে লেখা সাইন এ, লেখা যায় নিচে থাকে কজ এ মাইনাস সাইন এ। এখন দেখো কাটাকাটি করা যায়, কাটাকাটি থাকলে হয় সাইন এ থাকে সাইন এ প্লাস কজ এ থাকে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।